নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এখন ওই সকাল 7:20 মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। গতকাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিটা কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে না, ওই ঝিরিঝিরি করে মাঝে মাঝে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর ঝিরিঝিরি করে বৃষ্টি হলে কিন্তু কাদার পরিমাণটা বেশি হয়, আর সেই জন্য আমাদের উঠোনটাও একটু কাদা কাদা। আর আমাদের উঠোন তো প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়, বৃষ্টি হলে আর ঠিকমতো হাঁটাচলা করা যায় না। সেই জন্যই কিন্তু আমি আর বাইরে রান্না করিনি, চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল গ্যাসে রান্না করতে। সকালে উঠে বাসি কাজ প্রায় সব সেরে নিয়েছি। বাসি কাজ বলতে ওই ঘরের বিছানাটা তুলেছি আর ঘরদোর ঝাড় দিয়ে একটু ঘরটা মুছেছি। আর বাইরের কাজ তো এখন কিছু নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই উঠানেও ঝাড় দিতে পারিনি। আর আমি তো প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া করার পরে এটা থালা বাসন মেজে রাখি, সেই জন্য থালা বাসন আর মাজতে পারিনি। আর মেজে রাখি বলে আজকে এটা সুবিধা হয়েছে, না হলে সকালে উঠে এই বৃষ্টির জলে ভিজে ভিজে আমাকে থালা বাসন মাজতে হতো। আর এখন বৃষ্টির জলে ভিজলে কিন্তু শরীর খারাপ করবে, তো সেই জন্য আমি একটু সাবধানেই চলি, কারণ আমার ঠান্ডা লাগলে খুব তাড়াতাড়ি যেতে চায় না। কিন্তু যতই বৃষ্টি হোক, তৃষ্ণার বাবা তো কাজে যাবে, সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এক সাইডে আমি ভাত বসিয়েছি, ভাতটা আমার ফুটে গিয়েছে, আর কড়াইতে এখন বসাবো উচ্ছে ভাজা। তাই কড়াইতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। আর একটা কথা বলি, আজকেরে কিন্তু আমি হাঁড়িতে ভাত রান্না করিনি, কারণ আজকের অল্প একটু ভাত হবে, সেই জন্য বাটিতেই বসিয়ে দিয়েছি। আর ভাতের ফ্যান কিন্তু আজকের ঝাড়াবো না, আর ভাতের মধ্যে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। ভাতে লবণ দিলে ভাতটা কিন্তু আর জড়িয়ে যায় না, আর ভাতটা খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যায়। আমি যখন ভাতের ফ্যান না ঝাড়াই তখন ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দিই, যাতে ভাতটা ঝরঝরে থাকে। আর ভাত কিন্তু যখন ঝরঝরে না থাকে তখন কিন্তু যতই ভালো তরকারি হোক না কেন আমরা কোনো স্বাদ পাই না। আর একটু যদি ভাত ঝরঝরে থাকে, খোলা খোলা ভাত থাকে, তখন যে কোনো ধরনের তরকারি দিয়েও ভাতগুলো তৃপ্তি করে খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে। এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, অল্প একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। হালকা আঁচে ওটা সিদ্ধ হতে লাগুক। আর আমি তো প্রত্যেকটা তরকারি অল্প তেলেই করি, সেই জন্য হালকা হালকা আঁচে করি ঢাকা দিয়ে দিয়ে। কারণ দেখুন, তৃষ্ণার বাবা কিন্তু বেশি তেল খেতে পারে না, আর মানুষের রোগটা তো আগে সারতে হবে, তাই না? তৃষ্ণার বাবার কথা মাথায় রেখে আমাদেরকে এইভাবে চলতে হয়, যাতে ওই মানুষটা সুস্থ থাকে আর তার সঙ্গে সঙ্গে আমরাও সুস্থ থাকতে পারি। আর আমিও কিন্তু একটা গ্যাসের পেশেন্ট, মানে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, সেই জন্যই আমি যে কোনো তরকারিতে খুব অল্প তেল মরিচ মশলা ব্যবহার করি। আজকের দেখেই বুঝতে পেরেছেন যে কতটুখানি তেল দিলাম। আর একটা মূলো আর আলুর তরকারি করব, তাই অল্প একটু রসুন থেঁতো করে দিয়েছিলাম। আর পেঁয়াজ টমেটো যেগুলো তরকারিতে না দিলেই নয় সেগুলো দেওয়া হয়, তবে টমেটোটা আমরা শীতকালে বেশি ব্যবহার করি, কিন্তু গরমকালে আমরা সেইভাবে টমেটো বাজার থেকে আনতেই পারি না, যা দাম আর কি, প্রচণ্ড দাম বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি অল্প একটু মশলা বেটে নিয়েছিলাম, জিরে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম। তো কতটা পরিমাণ হয়েছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই। তো এখানে অনেকে একটু তেল বেশি ব্যবহার করে কষানোর সময়, তো আমি তেল কমই দিই। আর আমি এখানে অল্প অল্প করে জল ব্যবহার করে সবজিটা ভালো করে কষিয়ে দমিয়ে নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দিই। এতে কিন্তু তরকারির স্বাদটা একদমই যে খারাপ হয় তা কিন্তু নয়। তরকারিটা সুন্দরভাবে ফুটে যাওয়ার পরে সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিন্তু তৃষ্ণার বাবা এই মাছটা এনে নামটা বলেছিল, আমি কিন্তু ভুলে গিয়েছি, নামটা আমার মনেই নেই। এটা কিন্তু একটা নোনা মাছ, অনেকটা তেলাপিয়া মাছের মতো দেখতে, কিন্তু আদৌ তেলাপিয়া মাছ নয়, সেটা এই লেজটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এই মাছটা দিয়ে ভালো করে একটু তরকারিটা ফুটিয়ে নেব। এই মাছটা আবার শক্ত হয় জানেন, যে একটু বেশি ফুটে গেলে মাছ নরম হয়ে যাবে বা কি মাছ ঘেঁটে যাবে তরকারির সঙ্গে, সেটা আবার হয় না। এই মাছটা আমরা অনেকবার খেয়েছি, তৃষ্ণা আবার একটু খেতে পছন্দ করে, কারণ কাঁটা কম থাকে মাছটার। তো যাই হোক, মাছটা দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে খুলে যে ধনেপাতা কুচি ছিল সেটা একটু ছড়িয়ে দেব, ব্যাস তাহলেই আমার রান্না শেষ। প্রতিদিন তো আপনাদের সঙ্গে আমার সংসারের কাজকর্ম শেয়ার করি, আজকের না হয় আমি তৃষ্ণার বাবার জন্য কিভাবে তরকারি রান্না করি, একটা হার্টের পেশেন্টকে কিভাবে আমি সুস্থ করছি, তো সেই জিনিসটাই শেয়ার করলাম।
তাহলে বন্ধুরা আজকের এই রান্না করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন হলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটির কোনো একটি জায়গায় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।